দেখো কোষে দেখি 5.3 পেজ নাম্বার 98 এবং দশম শ্রেণীর অঙ্ক। দেখো এটা 9 দাগের একের অঙ্ক। যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হয়, তবে দেখায় যে x বাই y ইজ ইকুয়াল টু u বাই b। এটা লেখা আছে এবং সেকেন্ড অঙ্ক এটা দেওয়া আছে। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি হলে প্রমাণ করি a ইজ টু বি সমান সি ইজ টু ডি। এই দুটো অঙ্ক যে পদ্ধতিতে হবে সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্টো ডিভিডেন্টো ইংরেজিতে বলে। প্রথমে আমি তোমাদের দেখাবো যে কিভাবে যোগ ভাগ প্রক্রিয়াটা করা হয়। চলো দেখাই প্রথমে যোগ ভাগ প্রক্রিয়াটা কি। দেখো এখানে যোগ ভাগ প্রক্রিয়াটা কি। ধরো এইখানে একটা নাম্বার দেওয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ আছে, যেটা লব এটা হর এটা, এখানেও লব হর এটা। তো যোগ ভাগ প্রক্রিয়ায় কী করা হয় না, লবের সাথে লব যুক্ত হর করে নেওয়া হয়, হর মানে নিচেরটা যোগ করে দেওয়া হয়, এবং আবার এইটাকেই কিন্তু সামনে রাখা হয়, লব মাইনাস হর ইজ ইকুয়াল টু ডান সাইডটা সেম করতে হবে। এই বাঁ সাইডে যেটা করেছি সেটাই আমাকে ডান সাইডে আবার করতে হবে। আবার এটাতেও তাই, এটাতে যেটা লব আছে লব যুক্ত নিচেরটা হর যা হবে, আবার লব 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 ঠিক আছে, এটা লব লব মাইনাস হর এটা, ঠিক আছে, এটা লব মাইনাস হর করতে হবে। অর্থাৎ আমি বাঁ সাইডে যা করছি আমাকে ডান সাইডেও সেটাই করতে হবে। চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পলে কী আছে দেখো, আমার বাঁ সাইডে একটা ভগ্নাংশ আছে যেটা লব হচ্ছে এইটা, এটা লব আর এটা হচ্ছে হর, ঠিক আছে। ডান সাইডে এটা লব আর এটা হচ্ছে হর। তাহলে এখানে যখন আমরা বাঁ সাইডে করব তখন এটাকে আমরা লিখব লব যুক্ত হর মানে ওয়াই বাই লব মাইনাস হর। এই সাইডেও একই, বাঁ সাইডে যেটা করছি ডান সাইডে আমাকে সেটাই করতে হবে। কি লিখব, এম প্লাস এন মানে লব যুক্ত হর, এখানেও লিখব লব মাইনাস হর। অর্থাৎ এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। কি নাম এটার, এই প্রক্রিয়াটার নাম কি, যোগ ভাগ প্রক্রিয়া। প্রক্রিয়া প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া। এবার কেউ প্রশ্ন করতে পারে, স্যার এটা কি উল্টো করেও লেখা যেতে পারে? হ্যাঁ, লেখা যেতে পারে। আমি যেখানে লবযুক্ত হর করেছি, নিচেরটা লব বিযুক্ত হর করেছি, প্রথমে কেউ উল্টো করে নিতে পারো, লব বিযুক্ত হর আর নিচে লবযুক্ত হর। অর্থাৎ কারণ এটাকে উল্টো দিলে তো ওটাই আসবে ঘুরে, এটা করার পর যদি আমি উল্টে দিই সেটাই তো ঘুরে আসবে। কিন্তু এই প্রক্রিয়াটার নাম করা হয়, কী নাম দেওয়া হয় না, যোগ ভাগ প্রক্রিয়া। ইংরেজিতে এটারই নাম বলা হয় কম্পোনেন্টো ডিভিডেন্টো মেথড। ঠিক আছে, এই যে আমি আজকে যে অঙ্কগুলো করাবো এই মেথডের ওপর বেস করেই করাবো। চলো দেখাই এই মেথডটাকে কিভাবে ইউজ করে আমরা আজকের এই দুটো অঙ্ককে সলভ করি। দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি যে অঙ্কটা দেওয়া আছে। কি দেওয়া আছে না, 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b এটা ইজিক্যাল টু দেওয়া আছে 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। প্রথমে আমরা কী করে নেব, এক্স আর ওয়াইগুলোকে একদিকে করে নেব, ইউ ভিগুলোকে একদিকে করে নেব। আমরা ক্রস ওয়াইজ এইভাবে এক্সচেঞ্জ করে নিতে পারি। আমি এই যে 3x মাইনাস 4yকে এখানে নিচে বসিয়ে দেবো আর নিচেরটাকে উপরে বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো লিখছি 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y, এই নিচেরটা উপরে যাবে, লিখব 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v, এটা হয়ে যাবে। এরপর দেখো আমরা এরপর যোগ ভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাইড করব। কীভাবে না, আমরা প্রথমে এটাতে একটা লম্বা দাড়ি টেনে নেব, এখানেও একটা লম্বা দাড়ি টেনে নেব। এই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব লবটাকে, আর লব যুক্ত হর
এটাতে লিখব লব মাইনাস হর। সেম জিনিস এটাতেও করব, লব যুক্ত হর, এখানে লিখব লব মাইনাস হর। এটা করে নেব। এবার লব কোনটা না, এই যে এটা উপরেরটা হচ্ছে লব, এখানে দুটোতেই লিখে নেব 3x 4y, এখানেও লিখব 3x প্লাস 4y। লবগুলো সামনে, লব যুক্ত হর, হরটা 3x মাইনাস 4y, এখানে লিখব 3x মাইনাস 4y। এখানে কি করব না, এই লবটা লিখে নেব 3u 4v, এখানে লিখে নেব 3u প্লাস 4v। এখানে কি করব, মাইনাসটা লিখে নেব 3u মাইনাস 4v, এখানে লিখব 3u মাইনাস 4v। এরপর ব্র্যাকেটগুলোকে আমরা তুলে নেব। দেখো এখানে সমান চিহ্ন দেবো, এটার যেটা আছে এভাবে দাড়ি টেনে নেব, এইভাবে আমরা ব্র্যাকেটগুলোকে তুলে নেব। কি লিখব, যেটা আছে 3x 4y, প্লাসের জন্য কোনো চেঞ্জ আসে না, যেটা আছে সেটাই রয়ে যায়, 3x মাইনাস 4y। নিচে দেখব 3x প্লাস 4y, এটা মাইনাসের জন্য প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, প্রথমটা হয়ে যাবে মাইনাস 3x প্লাস 4y। এখানে ইউ যেটা আছে ইউভি দিয়ে সেটাকেও তাই করব। দেখো যা লেখা আছে 3u 4v, প্লাসের জন্য কোনো চেঞ্জ আসে না, যেটা লেখা আছে তাই, 3u মাইনাস 4v। এখানে কি আছে 3u প্লাস 4v, মাইনাসের জন্য চেঞ্জ আসে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ লিখব মাইনাস 3u প্লাস 4v। এরপর দেখব কোনগুলো কেটে যাচ্ছে আর কোনগুলো রয়ে যাচ্ছে। দেখো মাইনাস 4y প্লাস 4y কেটে গেল, মাইনাস 3x প্লাস 3x কেটে গেল, এখানে মাইনাস 4v প্লাস 4v কেটে গেল, মাইনাস 3u প্লাস 3u কেটে গেল। এখানে 3x প্লাস 3x আসবে কত, 6x। এখানে কি লিখব, 4y প্লাস 4y কত লিখব, 8y, এটা আসবে 8y। ঠিক আছে, এখানে কি লিখব, 3u কি লিখব, 6u আসছে কত, 8, 4v কি লিখব, 8v, এটা আসছে। এবার আমরা 6 উপর কেটে দেবো, একটা করে সিঙ্গেল আছে নাম্বার আছে, কেটে দিলাম। কি আসছে, x বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। আমাদের প্রমাণ কি করতে বলেছিল, এটাই দেখো আমি দেখাচ্ছি প্রমাণ কি করতে বলেছিল। দেখো x বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, আমরা দেখো এটা করতে পেরেছি, x বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। এটাকে লিখে দেবো প্রুভড, এখানে লিখে দিলাম প্রুভড, এটাই প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে না, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, আবার a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এটা আমরা লিখে নেব, আবার যোগ ভাগ প্রক্রিয়া করব। প্রথমে আমরা লিখে নিই, ঠিক আছে, লিখছি। দেখো সব কটাই প্লাস আছে, আমি লিখে নিচ্ছি a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটার সাথে ইজ টু আছে কে না, বি এ বিটা প্লাস আছে, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু কী লিখব, এখানে লিখব বি এবং ডিটা মাইনাস আছে, তাহলে আমি লিখব এ মাইনাস বি, সিটা প্লাস ডিটা মাইনাস। ইজ টু দিয়ে কি দেওয়া আছে না, ইজ টু এ বি সিটা মাইনাস আছে, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। আমাকে প্রুভ করতে হবে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। আমি প্রথমে কী করব, এইখানে একটা সমান চিহ্ন দিয়ে এখানে দাড়ি টেনে দেবো, এখানেও একটা দাগ টেনে দেবো, টেনে দিলাম। এটাতে লিখব লব যুক্ত হর, এখানে লিখব লব মাইনাস হর, এখানে লিখব লব যুক্ত হর, এখানে লিখব লব মাইনাস হর। এটাতে এখন কোনটা লব না, যেটা এটা বাই এটা হতো, ঠিক আছে, এটা বাই এটা হতো,
তো তোমরা যদি অসুবিধা হয় তাহলে আরেকটা লাইন এখানে করে নেবে, এটা অর দিয়ে, এখানে আমি অর দিয়ে আরেকটা লাইন করে দিচ্ছি। দেখো এখানে লিখব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এটা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজিক্যাল টু, এখানে কোনটা হবে না এটা হবে না, দেখো লিখছি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এই দুটো লাইন। অর্থাৎ এই লাইনটা দেওয়া আছে, পুরোটা দেখে নাও ভালো করে, এই লাইনটা ইজিক্যাল টু এটার সাথে পুরোটা নিচেরটা, এরপর আমি সেকেন্ড লাইন হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাব, এটা লব এটা হর, এটা লব এটা হর, এটাকে আমরা লবটাকে প্রথমে উপরে লিখে নেব এ বি সি ডি, এটাও লিখে নেব এ বি সি ডি। হরটাকে কি লিখব, বি এবং ডি মাইনাস আছে, আমরা লিখব এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। এখানেও নিচেও দেখো হরটাকে, সরি হর এটা আছে, এটা লব যুক্ত হর, তা লব দুটো লিখে নিচ্ছি, হরটা এটা লিখব, এটা তো এই জায়গায় লিখব, ঠিক আছে, এ বি সি মাইনাস ডি। আচ্ছা এটা প্লাস আছে, বিটা প্লাস আছে, সিটা মাইনাস হবে, এখানে সিটা এখানে মাইনাস হবে এবং ডিটাও মাইনাস, ঠিকই আছে। এরপর আবার লিখে নেবো, এখানে দেখো এ বি মাইনাস সি মাইনাস ডি, বাঁ পাশেরটা হয়ে গেল। এবার আমরা যাব ডান পাশে, ঠিক আছে, কি লেখা আছে দেখো এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এটা উপরেরটা এখানে লিখে দেবো এ মাইনাস মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। উপর এই যে এটা লব, লব দুটো এখানে হয়ে যায়, হর দুটো এখানে হয়, হরটা লিখবো দেখো এ মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, আবার ওইটাই লিখে দাও এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এটা হয়েছে। এবার আমরা এটাকে ব্র্যাকেটগুলোকে তুলে নেব, দেখো এইও দেখো এটা ব্র্যাকেটটাকে তুলব, ঠিক আছে, বাঁ পাশে বা লিখে দিলে তুলছি, এখানে লিখছি দেখো এ বি সি সব কটাই প্লাস, কোনো অসুবিধা নেই, এইখানে দেখো যা আছে তাই লিখে দেবে, প্লাস এ প্লাস বি সিটা মাইনাস ডিটাও মাইনাস, এখানে যা আছে তাই লিখে দাও এ বি সি ডি। এখানে মাইনাসের জন্য এ আর বিটা মাইনাস হয়ে যাবে, সি আর ডিটা মাইনাস ছিল ওরা প্লাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি করে দিয়েছি। এরপর এটাকে চেঞ্জ করব, দেখো এখানে কি লেখা আছে বি আর ডিটা মাইনাস, তাহলে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, এখানে প্লাসের জন্য কোনো চেঞ্জ আসে না, যা আছে তাই লিখে দাও, বি আর সিটা মাইনাস, তো প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। নিচে চলে যাও, দেখো কি লেখা আছে বি এবং ডিটা মাইনাস, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি, মাইনাসের জন্যে যেটা এ আর ডিটা প্লাস আছে ওরা মাইনাস হয়ে যাবে, বি সিটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস এ লিখবো প্লাস বি লিখবো প্লাস সি লিখবো, হ্যাঁ, আর মাইনাস ডি লিখবো, এটা গেল পুরোটা। এরপর যেগুলো কাটছে সেগুলোকে কেটে দাও, দেখো কি কি রয়ে যাচ্ছে, দেখো ডিটা মাইনাস আছে, এখানে ডিটা প্লাস আছে, কেটে দিলাম, সিটা মাইনাস আছে, এখানে সিটা প্লাস আছে, এটাকেও কেটে দিলাম, ঠিক আছে। এখানে বিটা মাইনাস আছে, এখানে বিটা প্লাস আছে, এটাকেও কেটে দিলাম, ঠিক আছে। এখানে দেখো সিটা এটা মাইনাস আছে, এটা এখানে প্লাস আছে, এই দুটোকেও কেটে দিলাম। এখানে যেটা কাটছে কাটো, এখানে বিটা মাইনাস আছে, এখানেও বিটা মাইনাস আছে, সুতরাং কাটা যাবে না। এখানে এটা এখানে দেখো সিটা মাইনাস আছে আর এইখানে সিটা প্লাস আছে, তো কেটে দিলাম। ডিটা এখানে প্লাস আছে, ডিটা এখানে মাইনাস আছে, কেটে দিলাম। এখানে দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কেটে দিলাম। এখানে দেখো ডি এখানে মাইনাস, এখানেও সিটা দেখ, বিটা দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কেটে দিলাম। কি থাকলো দেখো এ এ দুটো এ থেকে গেল, আমরা বা দিয়ে লিখব, উপরে কত লিখব 2a প্লাস 2b, নিচে কি থাকলো দুটো সি থাকলো আর দুটো ডি থাকলো, 2c প্লাস 2d হয়েছে। ইজিক্যাল টু দেবো, এখানে এ কটা থাকলো না, এ দেখো দুটো আছে, দুটো এ, বি এখানে দেখো দুটো আছে মাইনাস 2b, আচ্ছা সি দেখো কটা আছে দুটো 2c প্লাস, আর ডিগুলো দেখো দুটো মাইনাস আছে মাইনাস 2d হয়েছে। এরপর কি থাকছে দেখো বোথ দুটোতেই উপর থেকেও 2 এবং নিচে থেকেও 2 কমন নিয়ে নেব,
তাহলে এ প্লাস বি আসবে, নিচে থেকেও 2 কমন, সি প্লাস ডি আসবে। আবার উপর থেকে 2 কমন নেব, এ মাইনাস বি আসবে, আবার নিচে থেকেও 2 কমন নেব, সি মাইনাস ডি আসবে। 2 2 ক্যান্সেল হয়ে যাবে, কেটে গেল। আমরা কি লিখব না, এবার আমরা লিখব বা দিয়ে যে এ প্লাস বি বাই সি প্লাস ডি, এখানে আসছে এ মাইনাস বি বাই সি মাইনাস ডি। এবার আমরা এ বিগুলোকে একদিকে এবং সি ডিগুলোকে একদিকে নিয়ে নেব, আবার আগের মতনই এ প্লাস বি লিখব এবং এখানে কাকে নিয়ে আসব না, এখানে নিয়ে আসব দেখো এ মাইনাস বিকে, এখানে লিখব এ মাইনাস বি ইজিক্যাল টু, এটাকে নিয়ে যাব উপরে সি প্লাস ডি, এখানে নিয়ে আসবো সি মাইনাস ডিকে। হয়েছে। আবার যোগ ভাগ প্রক্রিয়া করব, আবার যোগ ভাগ প্রক্রিয়া, আবার এভাবে লিখে নেব, এভাবে লিখে নেব, ঠিক আছে। এটাতে লিখব এ প্লাস বি মানে লবযুক্ত হর, এটাতে লিখব লব মাইনাস হর, আবার এটাতেও করব লব যুক্ত হর, আবার এটাতে করব লব মাইনাস হর। লব কোনটা না, এ প্লাস বি বোথ সাইডে বসিয়ে নেব, উপর নিচে বসিয়ে নেব, আবার এ মাইনাস বিটাকে উপর নিচে বসিয়ে নেব। সি প্লাস ডিকে আমরা উপর নিচে বসিয়ে নেব, আবার সি মাইনাস ডিকেও আমরা উপর নিচে বসিয়ে নেব, সি মাইনাস ডি বসিয়ে নেব। এবার কি করব, ব্র্যাকেটটা তুলে নেব। দেখো সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, এখানেও লিখব সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। এখানে কি লিখব, এখানে বাদ দিয়ে দেবো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এখানে তুলে লিখব এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। যা কাটছে কেটে দাও, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস এ প্লাস এ কেটে যাবে, প্লাস ডি এ প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, মাইনাস সি প্লাস সি কেটে গেল। এবার থাকছে কি বা, এটাকে বাদ দিয়ে লিখে দাও, দুটো এ আছে লিখব 2a, দুটো বি আছে লিখব 2b ইজিক্যাল টু লিখব 2c, এখানে লিখব 2d। 2 2 ক্যান্সেল হয়ে গেল, এটা 2 2 ক্যান্সেল হয়ে গেল। এবার এখানে লিখব a ইজ টু বি, কি আসছে না, এখানে লিখব a ইজ টু বি সমান c ইজ টু d। এটা প্রমাণিত হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা লিখে দেবো প্রুভড, এখানে আমরা কি লিখে দেবো না প্রুভড, প্রমাণিত। তাহলে আগের অঙ্কটাও বুঝলে, এই অঙ্কটাও বুঝলে। তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো আরেকটা জিনিস বলে দিই, যে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা দেখো এখানে শুরু হয়েছে, এটা ক্লোজ করতে ভুলে গেছি, এখানে ক্লোজ করে দিলাম। এটা তোমরা কিন্তু খাতাতে ব্র্যাকেটটাকে ক্লোজ করে নেবে।